সংগ্রাম ইসলামী বিপ্লব বেতা দিতে আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী জাতীয়তাবাদী আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এই অধিবেশনের আমার আদরের সভাপতি আল্লাহু আকবার এবং আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহু আকবার, আমার আসমানের চাঁদ এবং সিতারা, শিবিরের প্রাক্তন দায়িত্বশীল বর্তমানে এই দেশে বিভিন্ন কারণে যারা অবস্থান করছেন এবং সংগঠনের ডাকে যারা সাড়া দিয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারবো না। আমি শুধু বলবো যে আল্লাহ এদেরকে জান্নাত দিও। আমার ভাইয়েরা, বয়স আমার যা, আল্লাহ তাআলা লাখো শুকরিয়া, আমার জিন্দেগি প্রায় ৬২ বছর এই ইসলামী আন্দোলন, ছাত্র সংগঠন থেকে শুরু করে বৃহত্তর সংগঠন পর্যন্ত এর সাথেই কেটেছে। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন, তিনি এটা দান করেছেন, আর যারা লাভবায়ক বলে এটাকে জড়িয়ে ধরেছে তারা সৌভাগ্যবান। এখানে শহীদ আব্দুল মালেকের কথা বলা হয়েছে। শহীদ আব্দুল মালেক আর আমি 1966 সালের ডিসেম্বরের 6 তারিখে একই দিন পাকিস্তানের 2 জন সদস্য হয়। তার মধ্যে সৌভাগ্যক্রমে আমি গুনাহগার একজন, আর আমাদের নেতা আব্দুল মালেক শহীদ তিনি একজন। তিনি ঢাকার দায়িত্বশীল ছিলেন, আর আল্লাহ তাআলা আমার ঘরে চিটাগংয়ের দায়িত্ব অর্পণ করেছে। শহীদ আব্দুল মালেক ভাইয়ের শাহাদাতের পরে মুসলমানদের বড় আমানত, বড় দিশারি আল্লাহর গোলাম আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, যার সাথে আমার বহুবার দেখা হয়েছে, তিনি বলেছেন আব্দুল মালিক की शहादत ये आगाज है अंजाम नहीं, এটা শাহাদাতের সূচনা, শেষ নয়। আল্লাহর মেহেরবানি 1961 সাল থেকে আজ পর্যন্ত কম বেশি জিনিস আমার স্মরণে আছে। একসময় সব কথাই মনে থাকত, বার্ধক্যের সাপ এই বসেছে আমারে। আমরা বিভ্রান্ত হবে না, শিরে শুভ্র তুষারের মেলা, তথাপি অদর মম যৌবনের বীর্য করে খেলা। তা আমার মধ্যে সেই যৌবন নেই, আপনাদের মধ্যে আছে। এখন আসুন, আমরা দুনিয়াতে কোন জিনিসটি লাভ করেছি যেটার কোনো বিনিময় নাই, কোনো বিকল্প নাই, যেটা কোনো
কিছু দিয়ে কিনা যায় না, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলাম আমরা পেয়েছি কোত্থেকে? নিশ্চয়ই আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে আর আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগি, বিশেষ করে নবুয়তের পরবর্তী দুনিয়া থেকে রক্ষিত হওয়া পর্যন্ত এই সময়ের ওনার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে মওলানা মওদুদী রাহমাহুল্লাহ, আমার ছোট ভাই মুফতি প্রফেসর মফিজুর রহমান, তিনি অনেক কথা বলেছেন। আমি বলবো, পৃথিবীতে মওলানা মওদুদী রাহমাহুল্লাহ চাইতেও অনেক বড় আলেম পাক ভারত উপমহাদেশে এসছেন। ওনারা অনেক দিনের জন্য পরিশ্রম করছেন, কিতাব লিখেছেন। এর আগেও ওনারা একই কাজ করেছেন। মওলানা মওদুদী তাদের চাইতে বড় আলেম নন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই তৌফিক দিয়েছেন। আমি বলবো না যে মওলানা মওদুদী এই করছেন, ওই করছেন, ওই করছেন, না, তা না। আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, তিনি এর উপরে ফিক্স করছেন, চিন্তা ভাবনা করেছেন। জামাত ইসলামী 41 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর এটা একটা নেয়ামত। আমার ভাইরা বলেছেন সারা দুনিয়ার জন্য দুটো আন্দোলন সারা দুনিয়াকে নাড়ি দিয়েছে। আমি 1993 সালে প্রফেসর গোলাম আজম সাহেবের নাগরিকত্বের যে আন্দোলন চলছিল, এটাকে কেন্দ্র করে দুনিয়ার বহু দেশে গিয়েছি, জাতিসংঘ গিয়েছি। সেখানে অ্যাফ্রো আমেরিকান একটা সংগঠন আছে, 101 জন লোকের সদস্য, তার সকলেই ডক্টরেট। তাদের সভাপতির সাথে আমার জাতিসংঘের ওখানেই কথা হইতেছিল, নর্দা জাতিসংঘের কোন কনফারেন্সে বা এটাতে না, বাইরে। তিনি বলেছেন প্রফেসর সাহেব ব্যাপারে যে আসলে আল্লাহর এই গোলাম যিনি সিংহ, তাকে মুক্ত রেখে ওরা ঘুমাইতে পারে না, এই জন্য তাকে নাগরিকত্ব দিচ্ছে না। আর মানে সিংহকে মুক্ত রেখে কোন দিন বিরোধী লোক নিশ্চিন্তে ঘুমাইতে পারে না, এই জন্য তাকে আটকে রাখছে, কিন্তু আটকে রাখতে পারবে না। তিনি আরো বললেন, দিন বিরোধী শক্তি সারা দুনিয়া ব্যাপী যারা আছে, তারা কেউ এদের মাথা কি কি লাগাই রাখে, বেঁধে টেঁধেও রাখে। বিভিন্ন মুসলিম দেশের শাসক ইত্যাদি ইত্যাদি, তাদের কাউকে পরোয়া করে না। কিন্তু জমিনের অনেক গভীরে ছোট্ট খিনখিন করে একটা পানি প্রবাহিত হইতেছে, সেটা তারা ঠিক টের পেয়েছে। আর এই পানি প্রবাহিত হতেই থাকবে, এর শেষ ঠিকানা পর্যন্ত এটা পৌঁছাবেই। এটার নাম ইসলামী আন্দোলন। যার সূচনা হয়েছে, তিনি মওলানার কথা বললেন, তিনি হাসান বান্নার কথা বললেন, তিনি আরো কয়েকজনের কথা বললেন। প্রিয় ভাইয়েরা, আমি এত অনুপ্রেরণা পেয়েছি তার কথায়, প্রায় কোট করে যেতে সুবিধা। যাই হোক, আল্লাহ তাআলা মেহেরবানি, আমরা ওই যে নহর প্রবাহিত হইতেছে, সে নহরের পানি পান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে।
আমি এমন একজন আলেমের ছেলে যার লক্ষাধিক ছাত্র ছিল এবং যিনি ভীষণভাবে পরিচিত ছিলেন, যার কথা বললে 2-5 মাইলের ভিতরে কোন স্বামী তার বউয়ের গায়ে হাত তুলতে সাহস করত না। আমি তার ছেলে, কিন্তু তিনি আমাকে নামাজ পড়াইতে পারেননি। আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, নামাজের জন্য উঠানোর চেষ্টা করা হয়েছে। আমি বলছি যে আমি ঘুমাবো, উঠবো না। আমি বাপের ছোট ছেলে। আমাদের এলাকায় নোয়াখালীতে প্রচন্ড তুফান হইতো, ঝড় হইতো। আমার মা বললেন, বাবা উঠো, আজান দাও। কিসের আজান? বলতে এই যে তুফান হইতেছে, তো আব্বা বলছে আজান দেওয়ার জন্য। আমি সারাদিন কার কাছে আজান দেবো? আল্লাহর জন্য, আল্লাহর কাছে সাহায্য। আমি সারাদিন একটা সেজদাও করি নাই, তাকে একবার ডাকিও নাই, আমি তার কাছে কোনো সাহায্যই চাই। আমার আব্বা ওনার খাটে বসে তিনি তাসবিহ তাহলিল করতেছিলেন, দোয়া করতেছিলেন। আমার পরিষ্কার মনে আছে তিনি বলছেন আমার মাকে, উनको আপনি হাল পর ছোড় দো, তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও। এবার আপনি বুঝতে পারেন যে আমি কেমন ছেলে ছিলাম, কেমন লোক ছিলাম। শুধু আমার জন্য আমার আব্বা একবার হজ করতে গেছেন, একাধিকবার হজে 2বার গেছেন, একবার শুধু আমার জন্য গেছেন, যাতে আমি দিনের দিকে আসি। আর আমাকে যে বের করে দেওয়া হল, 4 দিন পর্যন্ত আমি ঘরে আসি নাই। আমি বলছি যে আমাকে যদি নামাজ পড়ার কথা না বলা হয়, তাহলে আমি ঘরে ঢুকবো, তাহলে ঢুকবো। কেন আমার মধ্যে অবস্থাটা হলো? কেন? মাই ডিয়ার 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 লাভ অ্যান্ড ব্রাদার্স, কেন হল? আমি দেখেছি ট্রেডিশনাল ইসলাম, মাওলানা মওদুদী তার কিতাবে বলছেন বক্তব্যে, বাপ মুসলমান, আমি মুসলমান। আমরা দেখতাম হিন্দুরা পূজা করে, আমাদের এলাকায় খ্রিস্টান ছিল না। মুসলমানরা মিলাদ পড়ায়, নামাজ পড়ায়, কেউ কিছু লোক নামাজ পড়ে, মসজিদে পড়ে, কিন্তু এর বেশি আর কোনো কিছু দিন কায়েম না, এটার কোনো শব্দ আমি শুনি নাই। নামাজ কেন পড়তে হবে? বিভিন্ন রকমের সওয়াবের কথা বলা হয়েছে, কিন্তু নামাজের আসল মাকসাদ আপনি আমাকে কসম করে বলেন, নামাজ রোজার হাকিকত বইতে আপনারা যেটা পেয়েছেন, এটা আর কোথাও পেয়েছেন কিনা বলেন। ইউ টেল মি ভেরি ফ্র্যাঙ্কলি, be straight and come forward and tell me very frankly, have you ever heard and seen and read? Why should we pray? Why should we make sajda? Why should we say Allahu Akbar? We have come to know from the literature of Sayyid Abul Ala Marhum. তিনি এটা কি তার যোগ্যতা, তার ক্ষমতা? তিনি কেন তার বাপের কাছ থেকে পেয়েছেন? না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তৌফিক দিয়েছেন। তিনি লিখেছেন, আপনাদের এখানে সব যে বাচ্চা তা না, বাচ্চার বাপও আছে, এবং আপনাদের বয়স হয়েছে, কারো কারো ছেলে মেয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ে পাশ করে আবার শিক্ষকতাও করে। আপনি আমাকে বলুন দেখি, কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করা লোকেরা, তাদের কাছে ইসলাম হচ্ছে 2 ঈদ, কারো কারো কাছে আর একটু যোগ হলে 1 জুমা, আর টুপি যেটা মাথায় পরে দিয়ে যেত সেটা এমন ভাবে ভাঁজ করা থাকতো যে এটা হায়াত